হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সিস্টার ইউটিউব চ্যানেল দি সাইমন ব্লগ। আজকে আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দিদির চ্যানেলে দ্য সাইমন ব্লগে। হচ্ছে মালপোয়া বানাবার। এবার কি মালপোয়া বানাতে লাগবে, কি দরকার, চলো এবারে মালপোয়া বানানো শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখানে এলাচ গুঁড়ো আছে, মানে এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে ময়দা তো নেসেসারি, চিনি আছে। তারপর 500 গ্রামের যেটা সুজির প্যাকেট। এখানে গোটা এলাচ, এটা খুব মানে ওটাকেই বেটে নিয়ে ওখানে রেখেছি। এখানে মেজারিং কাপ নিয়ে নিচ্ছে, এটা দিয়ে মেজার করে আমি এখানে বলে রাখবো। এখানে নুন, দুধ আছে। দুধেই মানে এটাকে ব্যাটারটাকে গুলবো। অনেকে জলেও করতে পারো, আমি দুধ দিয়ে করব। এখানে নুনের ডাব্বাটা পড়ে যায় ভিতরে, তো এটা নুন আছে। এখানে নুন রাখা হয় আমাদের নর্মাল যেগুলো হচ্ছে, কিছু মনে করবে না কৌটাগুলো। এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি মেজারিং কাপে। সুজিটা ঢেলে নিই। এখানে এবারে আমি ময়দা নেব, 1 কাপ ময়দা। তো আরেক কাপ ময়দা লাগবে, কেন 2:1 রেসিপিতে হবে। 1 কাপ সুজি, 2 কাপ ময়দা। তো আরেক কাপ ময়দা নিয়ে নিলাম। 1 মেজারিং কাপ, মানে মেজারিং কাপ হচ্ছে মাস্ট। এদিক ওদিক হলেই মানে ব্যাটারটা ভালো হবে না, মানে যখন ভাজবো তখন ভালো হবে না। এখানে নুন নিয়ে নিচে একটুখানি, মিষ্টিতে একটু নুন দিলে আরও ভালো হয়, জানোই তো সবাই। এখন এই চামচেরই 4 চামচ চিনি নিয়ে নেবো। তো ব্যাটারটা তো একটু মানে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো তো একটু বেশি বেশি আছে, তো ওই জন্য চিনিটাও 4 চামচ নিয়েছি। একটু কম করে বানালে তখন চিনির কোয়ান্টিটিটাও কমে যায়, এখানে 2 চামচ নিতে পারো। এখানে এটাকে এবার এখন আমি দুধ দিয়ে এটাকে ভালো করে গুলবো। চিনিটা নিয়ে নিই 4 চামচ। এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচটা বেটে রেখেছিলাম আমি। গোটা এলাচ দিলে মুখে পড়ে বলে গুঁড়োটা করে নিচ্ছি। এখানে দুধ নিয়ে নিচ্ছি, এই কাপেরই মেজারে 1 কাপ দুধ নিয়ে নিলাম। এবার দুধটা ঢেলে নেবো। এখানে আরেক কাপ দুধ নিয়ে নিয়েছি, ওই মেজারিং কাপে। এখানে টোটাল 2 কাপ দুধ নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ ব্যাটারটা কেমন পুরো জল জল হয়ে আছে। তো এটা আবার ঠিক হয়ে যাবে ব্যাটারটা, কেন সুজি দিচ্ছি তো। সুজি দিলে এটা ব্যাটারটা আরও ফুলবে, তখন আরও তোমার গাঢ় হয়ে যাবে ব্যাটারটা। এই জন্য একটু জল জলই মানে এটাকে আমি গুলেছি। তো আর 15 মিনিট এটাকে আমি 15 মিনিট কি আধা ঘন্টা এমনি রেস্ট করতে দেবো ওই ব্যাটারটাকে। তারপরে দেখবে ব্যাটারটা কেমন গাঢ় হয়ে যায়। চলো এবারে আরও কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, মানে আর কী লাগবে এবার দেখি। তো এখন এটাকে 15 মিনিট রেস্ট দিয়ে দিলাম। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটাকে একটু গরম চাটুতে শুকনো খোলায় ভাজবো, মানে কি একটু গরম করব। তাহলে এটা করে নিয়েছি গরম। গ্যাসটা অনই আছে কড়াইতে কিছুক্ষণ। তখন ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। যখন দেখবে এটা একদম শুকনো হয়ে যাবে আর গরম হয়ে যাবে আর একটা ভালো একটা স্মেল আসবে, তখন এটা হয়ে যাবে। বেশিক্ষণ করুন না, তো বেশি করলে এটা জ্বলে যেতে পারে, তখন আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিচ্ছি। তো এটাকে এবারে একটু নাড়িয়ে নিই ভালো করে, ওই গরম বন্ধ অবস্থাতেই ফ্লেমের। তো হয়ে গেছে এটা। এখন আমি এটাকে ভালো করে হামল দিস্তে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো, মানে গোটাই গুঁড়ো করবো, বেশি গুঁড়ো করবো না, তার মুখে পড়লে এটা ভালো লাগবে। তো এটা কাঠের হামল দিস্তে হচ্ছে, এটাতে গুঁড়ো করব। চলো এটাকে গুঁড়ো করে নিই। এবারে গুঁড়ো করার পরে দেখাচ্ছি কেমন হয়। তো এটাকে এক হাতে করছি, তো এই জন্য অসুবিধা হচ্ছে গুঁড়ো করতে। তো চলো এবারে দেখাই গুঁড়ো করার পরে কেমন থাকে। তো গুঁড়ো হয়ে গেছে এখানে। তখন এটাকে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো একটু গোটা গোটাই আছে, বেশি গুঁড়ো করিনি। তো এটাকে এখন ওই ব্যাটারটা যেটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাতে এখন এটাকে ঢেলে দেবো। তো চলো ঢেলে দিই। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ কেমন গাঢ় হয়ে গেছে কতটা। তো এটা 15 মিনিট পরেই দেখাচ্ছি গাঢ় হয়ে গেছে একদম ব্যাটারটাকে। এটাকে ভালো করে গুলবো। এখন আরেকটু রেস্ট দেবো, আরেকটু গাঢ় হবে এটাকে, ব্যাটারটাকে আরেকটু গাঢ় করবো। তো গাঢ় হয়ে গেলে তো এটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে আমি ওই মেজারিং কাপে ওই কাপে আমি 1 কাপ চিনি নিচ্ছি সিরা বানাবার জন্য। এখানে এলাচ, একটুখানি কেসার কালারের জন্যে। তো এখন চিনিটাকে কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা নাড়াতে থাকবো। ওই 1 কাপের মানে একটুখানি কম জল দেবো, কেন কি এটা একটু গাঢ় করবো রসটাকে। তো ওই জন্য এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি ভালো করে। আর এখানে এলাচ আর এটা দিয়ে দিলাম। দেখো 15 মিনিট পর এমনি হয়ে গেছে, মানে পুরো টেনে নিয়েছে পুরো রসটা, একদম দেখবে একটা কালারই চেঞ্জ হয়ে গেছে সিরাটার। তখন ভালো করে এটাকে আমি গুলে নেব, যা বসেছিল, কারণ ঢাকা দিয়ে তো রেখেছিলাম রেস্টে।
তখন গ্যাস একদম লো ফ্লেমে রেখেছি, হাইতে রাখিনি। এখন এটা আমি হাতে নিয়ে দেখছি, দেখবে একটু একটু মানে তার মানে হলেই হলো, একটু একটু তার হয়ে গেছে। তখন এবারে তাহলে আমি ফ্লেমটাকে অফ করে দেবো। একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এখানে দেখো আধা ঘন্টা পর ব্যাটারটা কতটা গাঢ় হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম তখন জল জল করলে এখন গাঢ় হয়ে যাবে, আর গাঢ় তখন যদি করতাম তাহলে এখন আরও শক্ত হয়ে যেত, পরে আবার দুধ অ্যাড করতে হতো। এখানে এইটুকু একটা কাপ নিয়ে নিয়েছি চায়ের, ওটাতেই মেজার করে করে ভাজবো। তখন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেবো ভালো করে। তেলটাকে এখন হাই ফ্লেমে রাখবো, ভালো করে এটা একদম গরম হয়ে যাবে, তারপরেই ছাড়বো। তো ফ্লেমটাকে হাই করে নিলাম। তখন একটুখানি দিয়ে দেখি কেমন হয়েছে, তেলটা গরম হয়েছে কিনা না। তখন দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়েছে, কেমন ফুলে ফুলে উঠেছে একটু দেওয়াতেই। তো ব্যাটারটা কত সুন্দর মানে হয়েছে, এগুলা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে যদি নিচে বসে যেত তাহলে কিছু না কিছু তো কম হতোই, এখানে আমার আরামসে উঠে গেছে উপরে, এখানেই বোঝা যাচ্ছে। আর এটাও টেস্ট হয়ে গেল একটা, যে ব্যাটারটা ঠিক আছে কিনা না। এখানে একটা আমি দিয়ে দিয়েছিলাম, ওটার ভিডিও করতে পারিনি গাইজ, কেন কি এক হাতেই তো করছি সব। কারণ একটা দেখো খুব সুন্দর দিয়ে দিয়েছিলাম, একদম গোল ভেজেছে পুরো, একদম দোকানের মতো রয়েছে। আমিও অবাক হয়ে গেছি, আমিও ফার্স্ট টাইমই ট্রাই করছি এটা। কারণ এটাকে এখন ভালো করে ভাজবো, ভেজে নিয়ে একটু লালচে লালচে করবো, তারপর এটাকে সিরাই দেবো। তো এই দেখো কাপটায় আমি মেজার করে নিয়েছি, এই কাপই মেজার করে এখন কড়াইতে দেবো। দেখো গাইস কত সুন্দর হচ্ছে, মানে আমিও অবাক হয়ে যাচ্ছি, গোল করে একদম হচ্ছে, একদম যেমন দোকানে হয়। তখন এটাকে ভালো করে একদম ভাজবো, ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি। এখানে দেখো একটা আমি চিনি সিরাই রেখে দিই। তো গাইজ আমার ভাজা হয়ে গেছে সবগুলো, এগুলো আমি একটু মা বাবার জন্য রেডি করে দিচ্ছিলাম প্লেটের মধ্যে, তো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো সব রেখে নিয়েছি। আর একটু চিনির রসটা আমি সিরাটা একটু কমই দিয়েছি, কেন কি মায়ের তো সুগার আছে, সেই জন্যে একটু কম মিষ্টি করেছি আমি। তোমরা পারলে আর একটু চিনি দিতে পারো, তখন আরও ভালো হবে টেস্টে। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো লাগতো খেতে সিরায়। তো যেহেতু মা বাবা খাবে, এই জন্য আমি একটু কম মিষ্টিটা করেছি, ওই জন্যে। So hope you guys like this video. Please like, share and comment the Simon Blog. Please guys like करो, share करो and subscribe करो আমার দিদির চ্যানেলকে, প্লিজ।